আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ট্রান্সফার আপডেট চাই। এই রিকোয়েস্টটা সব থেকে বেশি জায়গা থেকে এসছে। ট্রান্সফারের আপডেটগুলো দিন, কোন কোন প্লেয়ারের দিকে মোহনবাগান তাকাচ্ছে, কোন কোন প্লেয়ারকে মোহনবাগান নিতে পারে। তো আমি ওই জন্যই ভিডিও থাম্বনেলে ট্রান্সফার আপডেট দিইনি, রিউমর দিয়েছি। তার কারণটা হচ্ছে এখন যা শোনা যাচ্ছে সমস্ত কিছুই রিউমর। আরও ভালো করে বললে কিছু নাম উঠে আসছে, সেই নামগুলো কিসের ভিত্তিতে কেন উঠে আসছে, কোথা থেকে এই খবরগুলো পাওয়া গেছে সে সম্পর্কে কোনো ধারণা বা কোনো ইনফরমেশান নেই। এখন কেউ একজন কোনো একটা প্লেয়ারের নাম হাওয়ায় ভাসিয়ে দিতে পারে, কিন্তু তার ভিত্তিটা কি রয়েছে, কে বলল, এই প্রশ্নগুলোর কোনো উত্তর না থাকার কারণে আমি শুধু শুধু আপনাদের বিভ্রান্ত করতে চাই না। এখন জোরালোভাবে একজন অস্ট্রেলিয়ান প্লেয়ারের নাম উঠেছে, একজন ইন্ডিয়ান প্লেয়ারের নাম উঠেছে, সে খুব প্রতিভাবান প্লেয়ার, এবছর দারুণ খেলেছে। তো এদের দুজনকে মোহনবাগান নেবে বলে ঠিক করে ফেলেছে বলে একটা ভিডিও কিন্তু বানিয়ে দেওয়াই যায়। তারপরে বলবো এদের নেওয়া ঠিক করেছে, কিন্তু পরে যদি হয় তাহলে বলবো আমি যে মার্চ মাসেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে এদেরকে মোহনবাগান নেবে বলেছে, আর যদি না নেয় তাহলে বলবো যে নেওয়ার প্ল্যান ছিল, এখন নিতে পারেনি। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা তাই হবে। আপনারা মোহনবাগান সমর্থক, আমি একজন মোহনবাগান সমর্থক, তো একজন মোহনবাগান সমর্থক হিসেবে আপনাদের ঠকিয়ে কিছু ভিউ পেলাম, তার থেকে কিছু ইনকাম হলো, এর বেশি তো কিছু হবে না বিষয়টা। এবার যদি প্রপার বিষয়ে আসি, যে নামগুলো শোনা যাচ্ছে সেই নামগুলো কি মোহনবাগানে আসার কোনো সম্ভাবনা নেই? না, সেই নামগুলোর মোহনবাগানে আসার সম্ভাবনা রয়েছে, তা নেই একদম তা বলবো না। কারণ এই প্লেয়ারগুলোকে খুঁজে বার করা হয়েছে এইভাবেই যে এই প্লেয়াররা, এদের কন্ট্রাক্ট এবছর শেষ হচ্ছে, এই প্লেয়াররা সব থেকে ভালো প্লেয়ার, মোহনবাগানে এরা এলে মোহনবাগানের খুব উপকার হবে, এই সমস্ত বিষয়ের ভিত্তিতে এই নামগুলো বেরিয়েছে। এবার একটা বিষয় তো জানেন, এখনও আইএসএল শেষ হয়নি, ভেতরে ভেতরে এজেন্টদের সঙ্গে কথা হতে পারে, কিন্তু প্লেয়ারদের পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন বা প্লেয়াররা কী ভাবছে, তাদের কাছে অফার যাওয়া, এই সমস্ত বিষয় কিন্তু এত তাড়াতাড়ি হবে না। আর যদিও হয় সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যে জায়গাটা তুলে ধরতে চাইছি আপনাদের কাছে, সেটা আপনারা ফার্স্টে একটু বোঝার চেষ্টা করুন। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে মোহনবাগানের স্যালারি ক্যাপটা ফুল হয়ে আছে। তো মোহনবাগানকে কোনো প্লেয়ারকে নিয়ে আসতে গেলে আগে স্যালারি ক্যাপটাকে ঠিক করতে হবে। তার মানে কি, ওই স্যালারি ক্যাপটা তো ফুল, ওখানে নতুন প্লেয়ারকে আপনি যে টাকায় কন্ট্রাক্ট দিচ্ছেন বা ইয়ারলি যে টাকাটা দেবেন, সেই টাকার কন্ট্রাক্টেড প্লেয়ারকে তো এই কন্ট্রাক্ট বা এই স্যালারি ক্যাপ থেকে বাইরে সরাতে হবে। ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাও বলা যায় যে এই প্লেয়ারকে সরিয়ে দিয়ে বা এই প্লেয়ারকে না রেখে বা এই যতজন প্লেয়ার রয়েছে তার মধ্যে থেকে কাউকে একজনকে সরিয়ে তার বদলে একজন নতুন বিদেশি আসতে পারে, সেটা পসিবিলিটি রয়েছে। কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যদি কাউকে সরানোর কথা বলা হয়, তাহলে আপনারা প্রথমেই যে নামটা বলবেন সেটা হবে গ্লেন মার্টিন্স। অনেকেই বলেছে ও কি করতে টিমের সঙ্গে আছে, ও তো খেলেও না, শুধু প্র্যাকটিস করে, সারা বছর ধরে প্র্যাকটিস করে। তো ফার্স্ট বলে রাখি যে গ্লেন মার্টিন কিন্তু মোহনবাগানের স্যালারি ক্যাপের মধ্যে নেই, কারণ সে লোন ডিলে আছে গোয়ার থেকে। তাই জন্যই মোহনবাগান তাকে রেখে দিয়েছে, কারণ সে কোনোভাবেই স্যালারি ক্যাপকে এফেক্ট করছে না। সিনিয়র প্লেয়ারদের মধ্যে আপনি কাকে সরাবেন? লিস্টন মানবীর রয়েছে, থাপা সাহাল রয়েছে, আপুইয়া রয়েছে, সুভাশিস রয়েছে, আশিস রাই রয়েছে। তো এখন আপনারা বলতে পারেন যে আশিস রাইয়ের পারফরমেন্সটা সেই রকম লেভেলের নয়। আচ্ছা, দীপক টাংরির নামটা আমি বলতে ভুলে গেছিলাম। তাছাড়া অভিষেক সূর্যবংশী রয়েছে আর আমাদের দীপেন্দু রয়েছে। এদের কথা বলে রাখি, অভিষেক সূর্যবংশী, দীপেন্দু এরা কিন্তু ডেভেলপমেন্ট প্লেয়ার, মানে মোহনবাগান একাডেমি থেকে ওঠা প্লেয়ার। এরা RFDL খেলে উঠেছে, ফলে এরাও মোহনবাগানের স্যালারি ক্যাপের মধ্যে নেই। তাহলে প্রথম প্রশ্নটা আসবে যে মোহনবাগান স্যালারি ক্যাপ থেকে সরাবে কাকে, তারপরে তো নতুন প্লেয়ার নেওয়ার কথাটা আসবে। আশিস রাইকে যদি সরানো হয়, ওখানে রাইট ব্যাক পজিশনটাই খালি হয়ে যাবে, ওখানে অল্টারনেটিভ কোনো প্লেয়ারই নেই। আর যে প্লেয়ারকে নিয়ে কথাবার্তা এত বেশি করে উঠছে সেই প্লেয়ার রাইট ব্যাকের প্লেয়ার নয়, ফলে আমরা কখনোই একটা রাইট ব্যাককে ছেড়ে দিয়ে আর একটা অন্য প্লেয়ারকে নিয়ে চলে এলাম বা একটা উইঙ্গারকে নিয়ে চলে এলাম, এটা হয় না। তো মোহনবাগানকে এই মুহূর্তে সমস্ত যে ইন্ডিয়ান প্লেয়ার আছে তাদেরকে রেখে যদি কোনো প্লেয়ারকে আনতে হয়, তাহলে ডেভেলপমেন্ট লেভেলের প্লেয়ার আনতে হবে অথবা লোনে আনতে হবে। প্লাস আরও একটা কথা বলে রাখতে চাই যে মোহনবাগান কিন্তু এমনই প্লেয়ার নিতে চায় যার সঙ্গে লং টার্মের চুক্তি করবে বা লং টার্ম প্ল্যানিংয়ে যে প্লেয়ার ফিট হবে। ফলে কোনো বয়স্ক প্লেয়ার বা যে প্লেয়ার তার কেরিয়ারের শেষের দিকে খেলছে কিন্তু যথেষ্ট ভালো খেলছে, এই রকম প্লেয়ার কিন্তু আসার সম্ভাবনা খুব কম। এটা আমি ইন্ডিয়ান প্লেয়ারদের রেসপেক্টে বলছি। কিন্তু এবার সেকেন্ড অপশান এটা হতে পারে যে FSDL এই যে স্যালারি ক্যাপটা আছে, যেটা প্রায় 18 কোটির কাছাকাছি রয়েছে এখন, এটাকে বাড়াতে পারে।
এটা বাড়লেও সেই গ্যাপে কিছু প্লেয়ার নতুন যে রেঞ্জটা দেওয়া হলো তাতে যে এক্সট্রা টাকাটা হলো, ধরুন সাপোজ আমি উদাহরণ দিয়ে বললাম 20 কোটি করা হলো, তাহলে 2 কোটি টাকা একটা পাওয়া যাচ্ছে, সেই 2 কোটি টাকার মধ্যে একটা প্লেয়ারকে আমরা নিয়ে আসতে পারি। কিন্তু এখানে প্রথম প্রশ্ন থাকছে, যদি ফরেন প্লেয়ার আনতে হয় তাহলে সেই ফরেন প্লেয়ারকে তো আমাকে এটার মধ্যে ফিট করতে হবে। আর মোহনবাগান যে ধরনের ফরেন প্লেয়ারকে টার্গেট করে তার স্যালারি সাধারণত বর্তমান ফরেন প্লেয়ারদের থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিই দেখা যায়। ফলে সেক্ষেত্রেও একটা সমস্যা আছে যে নতুন প্লেয়ার এলো আর প্রথম প্লেয়ার চলে গেল, তাদের যে স্যালারির ডিফারেন্সটা হচ্ছে সেই ডিফারেন্সটাও ওই যে বেড়ে যাওয়া, যদি বেড়ে যায় তাহলে সেই বেড়ে যাওয়া অর্থের মধ্যে ম্যানেজ করতে হবে। তো আমি যতটা খবর পেয়েছি আপনাদেরকে আমি ততটা খবরই দিতে পারি। সেটা হচ্ছে যদি এআইএফএফ বা এফএসডিএল বিদেশি রেজিস্ট্রেশনের নিয়ম বদলায় তাহলে মোহনবাগানে 2 জন বিদেশি আসার সম্ভাবনা রয়েছে, আর যদি কোনো রকম নিয়ম না বদলায় তাহলেও 1 জন বিদেশি আসার সম্ভাবনা রয়েছে। এবং বিদেশি নেওয়ার ক্ষেত্রে মোহনবাগানের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মিডফিল্ডার। এবার সেটা অ্যাটাকিং মিডফিল্ডার বা অ্যাটাকিং কাম সেন্ট্রাল মিডফিল্ডার হতে পারে, অথবা সিডিএম কাম সেন্ট্রাল মিডফিল্ডার হতে পারে। এই বিষয়টা আমি আপনাদের কনফার্ম বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোন প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করছে ওই পজিশনের জন্য, সেটা সিএম কাম সিএম না সিডিএম কাম সিএম। আর ইন্ডিয়ান প্লেয়ার আসা নিয়ে আমি কোনো রকম প্রপার আপডেট পাইনি। আমি যেখান থেকে খবর নিয়েছি সেখানেও তাদের কাছে কোনো খবর নেই যে ইন্ডিয়ান প্লেয়ার কাকে মোহনবাগান নিতে পারে। তবে আর একটা জায়গা থেকে আমি একটা খবর পেয়েছি, সেটাও আপনাদেরকে জানিয়ে দিতে পারি। সোর্সটা অতটাও বিশ্বস্ত নয়, আবার সোর্সটা এরকমও নয় যে আপনি একদম উড়িয়ে দেবেন যা তা খবর বলে, এরকম নয়। তো সেখান থেকে যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে 1 জন ন্যাশনাল টিমের প্লেয়ার মোহনবাগানে আসতে পারে। তবে এটাও বলতে পারি যে আইএসএল এর কাপটা শেষ হওয়ার পর, সুপার কাপ শেষ হওয়ার আগে, সুপার কাপ শেষ হওয়ার পর যে খবর আসবে আপনারাও জানেন, কিন্তু সুপার কাপ শেষ হওয়ার আগে কিছু খবর বেরোতে পারে মোহনবাগানে নতুন প্লেয়ার নিয়ে। তবে ফাইনালি এইটুকু কনফার্ম করতে পারি যে 1 জন ইন্ডিয়ান প্লেয়ার এবং 1 জন ফরেন প্লেয়ার আসার সম্ভাবনা মোহনবাগানে রয়েছে। এটা অনেক জায়গা থেকেই প্রমাণ হয়েছে এবং অনেক জায়গা থেকে, অনেক বিশ্বস্ত জায়গা থেকে এই খবরটা উঠে এসছে। এবার এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে হতে পারে যে এই ভিডিওতে তো কোনো প্রপার ইনফরমেশানই নেই, আপনি কোনো প্রপার ইনফরমেশান দিতেই পারলেন না, কোনো প্লেয়ারের সঠিক নাম বলতে পারলেন না। কিছু করার নেই, কারণ আমার কাছে যেটুকু ইনফরমেশান আছে আমি সেটুকুই দিতে পারবো, কোনো কিছু বানিয়ে বা ফ্যাব্রিকেট করে আপনাদের আমি বলতে পারবো না। আর প্রপার জায়গা থেকে কোনো কনফার্মেশন এলে, বিশ্বস্ত জায়গা থেকে কোনো খবর বেরোলে আমি আপনাদের কাছে জানিয়ে দেবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে ওই 2 জন প্লেয়ার আসার একটা সম্ভাবনা, এটা ছাড়া কোনো খবর নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।